বেগুন দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা মায়ের হাতের তৈরি নবাবী বেগুন রেজালা ট্রাই না করলে জানতেই পারতাম না। কি যে অপূর্ব সুন্দর খেতে হয়। পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে দারুণ সুন্দর লাগে। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর খেতে হয়। ট্রাই না করলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নবাবী বেগুন রেজালার জন্য আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। আর আপনারা একটু গোল গোল বেগুন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাতে দেখতে বেশ ভালো লাগে। এরপর বেগুনগুলোকে 4 টুকরো করে নেব। তবে বেগুনের বোটাটা বাদ দেবেন না, বোটা শুদ্ধই কাটবেন, তবেই কিন্তু সুন্দর দেখতে লাগবে। দুটো বেগুনি এইরকম ভাবে 4 টুকরো করে নেবেন। দেখুন ঠিক আমি যেভাবে করছি, বোটা শুদ্ধই আমি 4 টুকরো করে নিয়েছি। এরপর বেগুনের এই উল্টো সাইডটা অল্প করে একটু করে কেটে দেবেন। সাইড থেকে কাটবেন না, ঠিক যেমন মাঝখানে কাটা হয় আর সাইডটা জোড়া থাকবে ঠিক সেই রকমই, তা না হলে কিন্তু দু টুকরো হয়ে যাবে। দেখুন ঠিক আমি যেভাবে কাটছি, অল্প অল্প করে একটু চিড়ে দেবেন, তাতে মশলাটা তেলটা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যাবে। বেগুনগুলো কাটা হয়ে গেলে খুব ভালো করে জল দিয়ে একবার ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে জলটাকে খুব ভালো করে ঝাড়িয়ে নিয়ে আমি দেখুন একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর ওই বেগুনের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। নুন আর চিনি দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 15 মিনিট মতন। তবে এখানে কোনো রকম হলুদের ব্যবহার করবেন না, কারণ এই রান্নাতে কোনো রকম হলুদের ব্যবহার হবে না। বেগুনের গায়ে নুন আর চিনিটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর ঢাকা দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করে বেগুনের মধ্যে নুন আর চিনিটা খুব ভালোভাবে চলে যাবে। এরপর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি 10-12টা মতন কাজু বাদাম। আমি এখানে 2 টুকরো করা কাজু বাদামই ব্যবহার করেছি। এরপর নিয়েছি 1 টেবিল চামচ সাদা তিল। এরপর 1 কাপ দুধ দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর যদি আপনারা শিলপাটাতে বেটে নেন তাহলে অল্প করে জল দিয়ে বেটে নেবেন, আর দুধটা আপনারা পরে ব্যবহার করবেন। এরপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি রাফলি কেটে নিয়েছি। নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি 1 ইঞ্চি আদা, আর নিয়েছি এখানে 10 থেকে 12টা মতন রসুনের কোয়া। এরপর এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি জল নিয়েছি। জলটা উষ্ণ গরম হলে তার মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তবে জলের পরিমাণটা আপনারা বুঝে শুনেই দেবেন, যাতে জলটা আপনারা ফেলে না দেন, জলটা এর মধ্যেই ফুটে একদম শুকনো হয়ে যায়। দেখুন পেঁয়াজ, আদা, রসুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটা অনেকটাই কমে গিয়েছে। জলটা আমি আরো একটু কমিয়ে নেব। দেখুন জলটা কমিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি, ঠিক এইরকম আপনারা করে নেবেন। এরপর ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেবেন। চাইলে আপনারা শিলপাটাতেও করতে পারেন কিংবা মিক্সিং জারের মধ্যে দিয়েও করে নিতে পারেন। এরপর বেগুনগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। দেখুন তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন আর চিনি মাখিয়ে রাখা বেগুন। বেগুনটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা লোতে রাখবেন, তা নাহলে খুব বেশি তেল ছিটকাবে। বেগুনগুলো দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ঢাকনা আটকে দেবেন, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেগুনটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন, যাতে বেগুনটা ভিতর থেকেও সিদ্ধ হয়ে যায় আর উপর থেকেও সুন্দর একটা কালার চলে আসে। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি এই বেগুনটাকে একটু উল্টে দেব, যাতে চারি সাইডটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়। বেগুনটা এরকম ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে বেগুনটা দেখবেন আর জলও ছিটকাবে না, আর সঙ্গে বেগুনটা খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হবে। অনেক সময় বেগুন ঢাকনা খুলে ভাজলে বেগুনটা ভিতর থেকে শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। দেখুন বেগুনটা আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে। এরপর বেগুনটাকে আমি তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর দেখুন আমি কিছু গোটা শুকনো মশলা নিয়েছি। নিয়েছি এখানে এলাচ 3-4টে মতন, নিয়েছি অল্প করে একটু গোলমরিচ, আর নিয়েছি 2-3টে মতন দারচিনির টুকরো, আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2-3টে মতন তেজপাতা।
এরপর এই মশলাগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতন লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আমি এটা শিলপাটাতে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। 2 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, সঙ্গে দিয়ে দেব সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো। এরপর লো ফ্লেমে মশলাগুলোকে 1 মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দেয়। মশলাটা কষানো হোক, তার মধ্যে আমি দেখে নেব। এখানে দেখুন আমি 2 টেবিল চামচ মতন টক দই নিয়েছি। টক দইটা রুম টেম্পারেচারের টক দই নেবেন, আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এরপর এই টক দইটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। তবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা বন্ধ করে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তখন কিন্তু এই নবাবী বেগুন রেজালাটা একদমই ভালো লাগবে না। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। আর টক দই দিয়ে মিশানোর সাথে সাথে দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই পেস্ট করে রাখা কাজু বাদাম আর সাদা তিল, আর সঙ্গে আমি দুধ দিয়ে পেস্ট করেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে এইবার আমি অন করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করবেন। এরপর দিয়েছি প্রয়োজন মতন হাফ কাপ উষ্ণ গরম জল। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা আটকে এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখছি, দেখুন তেলটা কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে, আর কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর গ্রেভিটা অনেকটাই মোটা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু খুব ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে দেবেন গ্রেভির সাথে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, কারণ গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। এরপর একটা তড়কা রেডি করে নেব। তার জন্য দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এরকম রিং রিং করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি বেশ কিছু মাখানা। এইগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য একটা তাওয়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকে লো ফ্লেমে খুব ভালো করে একটু মেল্ট করে নেবেন। দেখুন ঘিটা খুব সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজ, মাখানা আর শুকনো লঙ্কা। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 1 থেকে 2 মিনিট মতন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তবে এর যেন কালার না চেঞ্জ হয়, জাস্ট একটু ট্রান্সপারেন্ট হয়, ঠিক সেই রকম করে ভেজে নেবেন। পেঁয়াজটা যেন খুব বেশি নরম না হয়, একটু ক্রাঞ্চি থাকে। আর মাখানাগুলো যেন একদম লাল লাল যেন না হয়ে যায়, ঠিক সেদিকে একটু খেয়াল রেখে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজ, মাখানা আর শুকনো লঙ্কা সুন্দর করে আমার ঘিতে ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে ওই বেগুন রেজালার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেবেন। একটু হালকা হাতেই মেশাবেন, কারণ বেগুনগুলো এই সময় খুবই নরম হয়ে গিয়েছে। আর গ্রেভিটা আপনারা এই রকমই রাখবেন, এর থেকে বেশি ঘন কিংবা একদম পাতলা রাখবেন না। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। 5 মিনিট পরে আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছে। ঢাকা খোলার সাথে সাথেই বেগুন রেজালা থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এতটা সুন্দর খেতে হয়েছে। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তবে বানানো খুবই সোজা, ঘরোয়া কয়েকটা মশলা দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। আর গরম ভাত বলুন, পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, যে কোনো কিছুর সাথে দারুণ সুন্দর খেতে লাগে। আর এর স্বাদ মুখে লেগে থাকার মতন। আর চিকেনের রেজালা তো আপনারা সচরাচর বানিয়েছেন, তারও রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর যেই সব বন্ধুরা চিকেন বা মাটন খান না, তারা এই নবাবী বেগুন রেজালাটা ট্রাই করতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগে, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই সুন্দর খেতে হয়। তবে গরম ভাতের সাথে, পোলাওর সাথে দারুণ সুন্দর জমে যাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।